জাস্ট ইম্যাজিন গাইস, যদি আমি বলি আমরা মানুষেরা আসলে এই পৃথিবীর বাসিন্দাই নই, আমরা হয়তো অন্য কোনো গ্রহ থেকে এসেছি আর পৃথিবী শুধু আমাদের অস্থায়ী এক বাসস্থান। কি শুনে সায়েন্স ফিকশন লাগছে? কিন্তু অপেক্ষা করো, কারণ বিজ্ঞানী আর গবেষকদের কাছে এই কনসেপ্ট নিয়ে একটা অবাক করা তথ্য আছে। প্রথমেই বলি, এই কনসেপ্টকে বলা হয় প্যানস্পার্মিয়া থিওরি। এর মানে হলো জীবন পৃথিবীতে শুরু হয়নি, বরং মহাকাশের অন্য কোথাও জন্ম নিয়ে কোনোভাবে এখানে এসেছে। হতে পারে সেটা উল্কাপিণ্ডের মাধ্যমে, ধূমকেতু বা এমনকি কোনো প্রাচীন মহাকাশযানের মাধ্যমে। এখন প্রশ্ন আসছে, কেন বিজ্ঞানীরা ভাবছেন আমরা অন্য কোথাও থেকে আসতে পারি? দেখো, পৃথিবীর বেশিরভাগ প্রাণী তাদের পরিবেশে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে। সিংহ, হাতি, বাঘ, এমনকি ছোট পিঁপড়েও। কিন্তু আমরা আমরা কোথায় যাই? আমরা সূর্যের আলোয় পুড়ে যাই। জন্মের সময় আমাদের বাচ্চারা দুর্বল হয়, অন্য প্রাণীদের মতো জন্মের কয়েক ঘন্টা পরেই দৌড়তে বা খাবার খেতে পারে না। আমাদের পিঠে ব্যথা হয়, যা নাকি পৃথিবীর মাধ্যাকর্ষণ আর আমাদের শারীরিক গঠন একেবারে পারফেক্ট ম্যাচ নয় তার প্রমাণ। এখন যদি প্রাচীন ইতিহাস দেখি, প্রায় সব সভ্যতায় আকাশ থেকে দেবতা বা অদ্ভুত প্রাণীর আগমনের গল্প আছে। সেটা মিশরের পিরামিড হোক, মায়ান সভ্যতার নক্ষত্র পূজা হোক, কিংবা ভারতের পুরাণের বিভিন্ন পৌরাণিক ঘটনা হোক, এগুলো অনেকের মতে আসলে প্রাচীন ভিনগ্রহী যোগাযোগের রেকর্ড। হয়তো আমরা সেই ভিনগ্রহীদেরই বংশধর। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে জীবনের সম্ভাবনা অনেক বেশি। আমাদের ডিএনএতে এমন এমন কিছু অংশ আছে যেগুলো দেখলে মনে হয় এগুলো কোনো প্রাচীন মহাজাগতিক রেডিয়েশনের প্রভাবে গঠিত হয়েছে। নাসার কিছু বিজ্ঞানী তো বলেই দিয়েছেন, মহাকাশে মাইক্রোবিয়াল লাইফ পাওয়া গেলে সেটা আমাদের সবার পূর্বপুরুষ হতে পারে। এমনকি 1984 সালে পাওয়া অ্যালান হিলস উল্কাপিণ্ড থেকে অণুজীবের ফসিলস পাওয়া গেছে, যা মঙ্গল গ্রহ থেকে আসতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে সবাই এই তত্ত্ব মানে না। অনেকে বলে মানুষের বিবর্তন পৃথিবীতেই হয়েছে, বানর থেকে শুরু করে আজকের এই আধুনিক মানুষ পর্যন্ত। প্যানস্পার্মিয়া শুধু একটা কল্পনা, যেটা এখনো প্রমাণিত নয়। তাহলে তোমরা কি মনে করো, আমরা কি আসলেই এলিয়েন? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভাবো তো, যদি কোনোদিন মহাকাশে এমন একটি গ্রহ পাওয়া যায় যেখানে মানুষের মতো প্রাণী আগে থেকেই বাস করছে, তাহলে আমাদের ইতিহাসের বই নতুন করে লিখতে হবে। আর যতক্ষণ না সেটা প্রমাণিত হচ্ছে, এই রহস্য আমাদের কল্পনাকে তাড়িয়ে নিয়ে যাবে। তোমার কি মনে হয়, আমরা কি আসলে ভিনগ্রহী বংশধর? তা অবশ্যই কমেন্ট করে জানাও।